তোমার বাবার লাশটা যখন কাঁধে নিলা, তোমার বাবার লাশটা কত ভারী। ওই ব্যক্তি বলবে আসমান জমিনের মধ্যে এত ভারী বস্তু জীবনে আমি বহন করি না। আজকে সেই মৃত্যুবার্ষিকীর স্মরণে কয়েকটা কথা আমি বলে যাই। এক নম্বরে এগুলো মানুষের এক নম্বরে মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখতেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়। কত মানুষের দেখলাম মরণের সময় জিহ্বাটা বাইরে গেছে রে। আল্লাহ, কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাপড় পরাইলাম, কত মানুষের কবরে শোয়া দিলাম। কোন দিন জন্য আল্লাহ সার্বিয়ারি পালকি বাড়ির সামনে হাজির হয়ে যাবে, ঘরের দরজা লাগাইয়া সাদা কাপড়ের মধ্যে মোড়াইয়া চিরবিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যাবে। আল্লাহ, ওই মরণের কালে আমাদের জবানে নসিব করে দিও মধুর কালেমা। ওই মরণের সময় আমাদের আল্লাহ মৃত্যুটা আমাদের সহজ করে দিও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। বলো ভাইজান, কবরবাসীদের স্মরণে ওয়াজ, এরপরে কিছু ওয়াজ হবে। এই জামানার মধ্যে কিছু আছে তারা মিলাদ শরীফ মানে না, মিলাদ শরীফ পড়ে না। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না। মিলাদের আবিধানিক শাব্দিক অর্থ কি? মিলাদ শব্দের অর্থ কি? জন্ম বৃত্তান্ত, নবীজির আগমন। এখন পৃথিবীর মধ্যে ওই মৌলবী যিনি মিলাদ মানে না, তার নিজেরই মিলাদ নাই, জন্ম নাই। কারণ আল্লাহ বলেন, আমার হাবিব ডাক দিয়ে বলেন, আমার সাথে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান। এই বাতিলেরা ভালো করে শুনে নাও, তোমাদের বেশি দলিল দেওয়া লাগবে না। আল্লাহ বলেন, হাবিব জানা দেন আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। এরা মিলাদের দলিল দিতে যা সূরা ইখলাস টানছি, এর ভিতর হাকিকত আছে। বুঝানোর জন্য আপনাদের অত দূরে যাওয়া লাগবে না, লম্বা আলোচনার দরকার নাই, ছোট্ট আলোচনা করলেই বুঝতে পারবেন। আল্লাহ বলে, হাবিব রজের দানা দেন আমি আল্লাহ এক। আমি পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। সুতরাং আল্লাহর কোনো জন্ম নাই। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম হাবজুরি, নানির নাম বাররা। বংশ ছিল কুরাইশ। আমার আল্লাহর আব্বার নাম কি, মার নাম কি, দাদার নাম কি, দাদার নাম কি, নানার নাম। এই বাতিলের গোষ্ঠীরা ভালো করে শুনে নাও, একটা দলিল দেখা আল্লাহর আব্বার নাম কি, মার নাম কি। পৃথিবীর মধ্যে আল্লাহর কোনো মিলাদ নাই, মিলাদ আছে নবীজির, মিলাদ আছে আমার নবীর। কারণ মিলাদুন নবী, আমার নবী আছে 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। সুতরাং নবী মায়ের গর্ভে থেকে আছে। আমার নবীর মিলাদকে যারা অস্বীকার করে, আমি মনে করি ইরাই পৃথিবীর কাট্টা মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? এখন যারা বাতিলের কিতাব, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ। আপনাদের এলাকা অনেক কমি জামাতের বাজানরা আছো, মসজিদের মেম্বারে বসে বসে ওয়াজ শোনো। কমি
কওমি মাদ্রাসার আলেমরা শুনে নাও, আমাদের সুন্নি তরিকাতের আলেম নয়, আলিয়া মাদ্রাসার কিতাব নয়, কওমি মাদ্রাসার কিতাব। ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে লেখলেন হযরত এইটার হলো মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের দ্বিতীয় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। যদি হেডাম থাকে আগে কিতাব খোলো, ভালো করে পৃষ্ঠা গুলো না পাইলে ধরো। মুসলমান শুনে নাও, তোমাদের কিতাব দিয়ে আলোচনা শুনে নাও। এই কিতাবের মধ্যে মুফতি শফিক আহমেদ লেখলেন 24 নম্বর পৃষ্ঠার মধ্যে রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব, জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত। আর নবীর উপরে যতবার দুরূদ পড়বে, নবীর উপরে যতবার নবীর মিলাদ পড়বে, ততবার মুস্তাহাব হিসেবে গণ্য হবে, আমল হবে। একটা দলিল যদি দেখাইতে পারো গুনাহ হবে। জীবনে কান ধরে এখান থেকে চলে যাব, হেডাম থাকলে একটা কিতাব দেখাও, পড়া যাবে না, জীবনেও কোনোদিন আর পড়ব না। যদি তোমার হেডাম থাকে, যদি তোমার কিতাবের জোর থাকে যে মিলাদ পড়া হারাম, নবীর দুরূদ পড়া হারাম, একটা দলিল দেখাও, জীবনে কোনোদিন পড়ব না। তবে তোমার মুরব্বি, তোমার উস্তাদ, তোমার যিনি রাবি, যিনি লিখলেন, যার কিতাব পড়ে তুমি বড় ফতোয়া দাও, তিনি বললেন মুস্তাহাব আমল, তুমি বলো না জায়েজ। তোমার জন্মটাই আসলে বেদাত, কারণ তোমার জন্মটাই হলো ভিন্ন ধরনের হয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? আমার ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলে ইন্না, নিশ্চয়, ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ যদি বলতি ইয়া আইয়ুহান নাস, না শব্দের অর্থ মানুষ, মানুষদেরকে ডাকে না। আল্লাহ বলছি ইমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। যারা গ্রামার জানেন তারা বুঝে নেন বাবা, দুইটা কায়দা, একটা হলো তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য, একটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। কেমনে পড়বি তাও শিখায়া দিছে। গ্রামার পড়ো বাবা, গ্রামার যারা পড়ো তারা ভালো বুঝবে বাবা। এই যারা গ্রামার যে জানে না, তার আগে কয়ে যে জানে না ব্যাকরণ, তার বিদ্যাওয়া। কারণ আজকে আমি বলি একটু বুঝায় নাও, আমার আল্লাহ পাক নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আমার আল্লাহ পাক সদা সর্বদাই তার হাবিবের উপরে দুরূদ ও সালাম পাঠ করে। কত সময়, কত মিনিট, কত সেকেন্ড, এটা প্রকাশ করে না আমার আল্লাহ। আল্লাহকে আমি সদা সর্বদাই আমার নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করি। শুধু আমি একা না, ফেরেশতাদের নিয়ে। আর পড়বে কারা? ঈমানদারেরা। এই জন্য মানুষের ভিতরে যারা পড়েছে এরা কোনদিন ঈমান আনতে পারে না। ঈমানদার যারা নবীর প্রেমিক হবে তারা, জোরে বলেন ঠিক কিনা? এখন মুসলমান নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগি। ওই মুফতি সাহেব ভালো করে হন, ভালো করে জেনে নেন। নবী বলেন আমার হায়াতের জিন্দেগি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন আজকে যারা বিয়ে শাদী করলেন, এর ভিতরে নবী, সংসার জীবনে নবী, রাষ্ট্র জীবনে নবী, পৃথিবীর সমস্ত কর্মের মধ্যে আমার নবী। বলছেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার এই পৃথিবীর মধ্যে শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফত সব জায়গায় আমার নবী, আমার কথা না, নবীর কথা শুনে নেন। নবী বলেন আবার আমি দুনিয়া থেকে বিদায় হলাম, ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী ডাক দে উম্মতিরে রে, এই দুনিয়া থেকে আমি নবী বিদায় হলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওলামা একরাম শুনে নেন, কারণ নবী বলতেছেন এই পৃথিবীর মধ্যে থেকে আমি বিদায় নিলাম। এখন কয় নবী মরে গেছে, মরা নবীর উম্মত আমরা না, জাতা নবীর উম্মত। যারা কয় মরে গেছে, মুসলমান তোর কপাল মন্দ, তোর কপাল মন্দ। নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম, আমি ওফাত দিবস, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমি নবী আমার উম্মতের জন্য। কারণ এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি। আল্লাহ ওই শরীয়ত পড়ে বলেন আলহাজ আব্দুস সুবহান সাহেব ভালো কর্ম করেছে, আল্লাহ আমি তার জন্য প্রশংসা করি, আমার নবীকে আমি প্রশংসা করি। আবার যখন কোন উম্মত গুনাহের কাজ করে, আমার নবী কয় উম্মতিরা শোন, যখন কোন উম্মতিরা গুনাহ করে, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে বলি আল্লাহ ওই শরীয়তপুর আব্দুস সুবহান সাহেব গুনাহ করেছে, আল্লাহ আমি তার তরফ থেকে ইস্তেগফার করলাম, ক্ষমা চাইলাম, মাফ চাইলাম। এরে অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার সাহেব। এখন আমার নবী কয় আমার উম্মতিরা ভুল করে, আর আমি নবী আমার মাওলার দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? এ দুনিয়ার মুসলমান,
নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নাই রে, নবী বিনা কোনো গতি নাই, নবী বিনা কোনো উপায় নাই। তাই তো জামানার মহাকামেল আখিরি মুজাদ্দিদ আমার মুর্শিদ বলতো, বাবা ওই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। আজকে দেখলাম নবীর কথা বলার সঙ্গে সঙ্গে আপনাদের চোখে পানি, অন্তর কাঁদছে। আর ঈমানদারেরা সব আমার বাবা জান বলতেন, দয়াল মুর্শিদ বাবা বলতেন, বাবা ওই নবীর প্রেম যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। এর একটা হলো ঈমান, একটা হলো আমল। বাবা দুনিয়ার আলেম উলামা গভীর মনোযোগ দিয়া শোনো, একটা হলো আমল, একটা হলো বাদান্ডে ঈমান। আমল, নামাজ পড়েছেন এর নাম হলো আমল, রোজা রাখছেন এটার নাম আমল, দাড়ি রাখছেন এটার নাম হলো আমল, হজ করেছেন এটার নাম আমল, যাকাত দিছেন এটার নাম আমল, কুরবানি করেছেন এটার নাম আমল। এখন ঈমানটা আগে চিনতে হবে, সেই ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু। এই দুনিয়ার মধ্যে আগে আনো ঈমান, তারপরে করো আমল। যেমন ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান রূহ, মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমানবিহীন কোনো আমলের দাম নাই। এই জন্য মুসলমান রূহবিহীন কোনো বডির মূল্য নাই। এই বডি দেখতে ভালো, আজকে আমার বাড়িওয়ালা ভাইয়ের বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন, এদের ভিতরে বডি ছিল, রুহটা ছিল না, তাই তো পাশে ঘুমায় আছে, আজকে মাহফিলের আশেপাশে শুয়ে আছে, আর কোনোদিন আমাদের মধ্যে ফিরে আসবে না। আপনার এই বডির জন্য মূল্যবান বস্তু হলো আপনার রুহ। এই রুহটা নাই, বডির কোনো মূল্য নাই। চোখ আছে, হাত আছে, পা আছে, সব আছে, রুহটা নাই। এই বডির কোনো মূল্য নাই। অনেক মানুষের একটা পা নাই, হাত নাই, চোখ নাই, রুহ আছে, এই বডিটার দাম আছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? তদ্রূপে এই পৃথিবীর মধ্যে যার অন্তর ভিতরে নবী নাই, কি তোর কিসের নামাজ, নবী নাই তোর কিসের হজ, নবী নাই তোর কিসের যাকাত, নবী নাই তোর কিসের ঈমানের বাহাদুরি রে মুসলমান। এই জন্য নবী হলো ঈমানের মাপকাঠি, ঈমানের মোল। এখন ঈমান যদি আনতে হয়, নবীরে লাগবে আগে। পড়ে লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। আল্লাহ কয়, ও বন্ধু শুনে নাও, লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কিচ্ছু নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা, মাধ্যম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এ মুসলমান, জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা হলো জাহিরি জিকির, একটা হলো বাতিনি জিকির। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ জিকির, একটু আগে যে জিকিরটা করলেন। বাতিনি জিকির আবার দুভাগে বিভক্ত, ওই চুপে চুপে জিকিরটা আবার দুভাগে বিভক্ত। একটা হলো মুসলমান ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা ঠোঁটও বন্ধ জিহ্বাও বন্ধ। এই কলবে যুগের মানবের দেখ জিকির হয়, যে জিকিরটা মুসলমান বা মানুষের বান্ধুদের নিচে একটা হাড়টির নিচে একটা গোস্ত, গোস্তটাকে আরবিতে বলে কালব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। জোরে বলা যাবে না মারহাবা। এ মুসলমান, কলবের জিকির এখন আমাদের মধ্যে অনেকেরই নাই। এই কলবের জিকির না থাকার কারণে কলবের ভিতরে ময়লা জমে গেছে। মুখে মুখে বলি আল্লাহ, অন্তরের ভিতরে ভয় নাই, ঠিক কিনা? অন্তর থেকে ভয় পায় না। এই জিকির কিতাবের ভাষায় 4 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? জোরে বলেন, কয় ভাগে বিভক্ত? তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। দলিলগুলো লিখে নেবেন যারা আলেম ওলামা আছেন বাবারা, আমার গভীর মনোযোগ। এতদিন জিকির করেছেন আল্লাহ, আল্লাহর জিকির না গো না, সর্বনাই সারসিনাপুর, পরাশিব, দেওয়ানবাগ, ভান্ডারি, তাবলিগ, কামলিগ, বিএনপি যারা আছেন সবাই লেখেলা। এতদিন জিকির করেছেন আল্লাহ, আল্লাহর জিকির না না। এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার।
এ মুসলমান, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা, দলিলগুলো লিখবেন, পৃষ্ঠা খুঁজবেন, না পাইলা ধরবেন। মুসলমান শুনে নেন, বাইহাকি শুআয়বুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠার মধ্যে জিকির করেছেন। এতদিন জিকির করেছেন মুসলমান, যে জিকিরটা করেছেন কালেমার জিকির, এই জিকিরটার নাম হলো, শুনে নেন, এই যে বলেন কালেমার জিকির না গো না, এই জিকিরটার নাম হলো নাফিজাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে নেন, বাইহাকি শুআয়বুল ঈমানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা, এই যে পৃষ্ঠাগুলো গণবেন, দলিলগুলো নিয়ে যাবেন। এতদিন জিকির করেছে নয় মোল্লা মুসল্লিরা, শোনো, শুধু আটশির জিকির দেখা ফালাফালি করো। এতদিন জিকির করেছেন মুসলমান, তওবার জিকির না, না কোথাও তওবার জিকির লেখা নাই। এই জিকিরটা হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান, চতুর্থ নাম্বার জিকির ইবনে মাজার মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ লা ইলাহা, এর লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, এবার আপনি বলতে পারেন হুজুর এটাও না মানলাম, কিন্তু আপনি জিকির করলেন, মাথা কেন নড়ল, আল্লাহ আল্লাহ বললেন, এই যে নড়ানড়ি করলো। সবচেয়ে বড় জিকির করে এই শরীয়তপুরের যে কারি সাহেব আছে, শরীয়তপুরের হাফেজ সাহেব আছে, এখানে যারা হাফেজ সাহেব আছে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ। ওরে বাবারে বাবা, ওরে জিগাইবেন আলেম সাহেব, কারি সাহেব, হাফেজ সাহেব, তুই কোরআন পড়লি, কোরআন সামনে নিয়ে কেন এত ঢুললি? আপনি আল্লাহ বলতে যে মাথা নত করলেন, মাথা ডুলাইলেন, ফতোয়া দিব। ওই কারি সাহেব, মুফতি সাহেব, শোনো, তুমি কি অনুযায়ী ফতোয়া দিবা? কোরআন পড়তে যায় এত ঢুলা ঢুললে কেন? কয় বাইরে আমি ঢুলি নাই, কোরআনের ভিতরে এমন একটা জাদু আছে, কোরআনের ভিতরে এমন একটা মধু আছে, কোরআন যখন পাঠ করি কে যেন আমারে দোলায়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সবচেয়ে বেশি জিকির করে কোরআনের পাখিগুলো, আবার ফতোয়া দেয় ওই সমস্ত মৌলবীরা, ঠিক কি না? কথা কয় না, রাগ করেননি বাবা, জিকির করে কে? ইরি বাবা তুলি, ওরে বাবা রে বাবা, এরকম দুলা। আর আমরা কই আল্লাহ আল্লাহ, কয়টা করে কেন রে বা? আরে এটা কেমনে করে তোরে বুঝাইব কেমনে, তুই করলি কেন? আগে বুঝতে হইব, কারণ নিজের বেলায় 16 আনা, আমাদের বেলায় 4 আনা। জোরে গান ঠিক কিনা? হ্যাঁ মুসলমান গভীর মনোযোগ। শুধু তাই নয়, বলে হুজুর এটাও মেনে নিলাম, কিন্তু আপনি যে গজল গাইলেন, সামা গাইলেন, এর সামা গাওয়া জায়েজ না, একখান দলিল দিতে পারলে আর এই শরীয়তপুরে জমিনে জীবন আইতাম না। এত বড় কুতুব যদি হন, একখান দলিল দেন হারাম, একখান দলিল দেন গা যাবে না, জীবনে কোনোদিন গাইতাম না। কিন্তু নবীজির শানে শুনে লাও গো, আল্লাহ নবী খুতবা দিতেন দুটি মেম্বারে, একটা মেম্বারে খুতবা দিতেন, একটা মেম্বারে নাচ চলতো, কবিতা আবৃত্তি চলতো। ও মুসলমান গজল গাইতেন দুজন সাহাবী ছিল, যার নাম হলো মুসলমান। ও মুসলমান শুনে নাও, যারা সদা সর্বদাই নবীর নাচ শোনাইতেন, কবিতা শোনাইতেন, আহসান বিন সাবিত, এই দুজন সাহাবী সদা সর্বদাই আমার নবীকে নাচ শরীফ, গজল শরীফ শোনাইতেন, সাহাবীদেরকে শোনাইতেন। আমরা জিকিরের তালে তালে কিছু বলি
আল্লাহদের শান, নবীদের শান, আল্লাহর গুণকীর্ত কিছু গান বলি, এটার তালে তালে আল্লাহর জিকির করা হয়। কোন দলিলে জায়েজ না একটু দেখাইতে চায়, তুমি দেখাও, জীবনের গাবনা তোমার কাছে বায়াত গ্রহণ করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? খালি ফালাফালি আর ফিতনা বাজা, এটা যাবে না, ওটা যাবে না, ওটা করা যাবে না। কই ফালি দলিল দে, কথা বলেন না, কথা কই না, দলিল দাও রে মুসলমান, শুনে নাও গভীর মনোযোগ। এই জিকির একমাত্র মানুষ এবং গাছ আল্লাহর দরবারে নয়া নয়া জিকির করে। সুবহানাল্লাহ বলেন। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। নবীজিকেও ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকেও ভালোবাসি, মনটাই আমার। ওরে নবীজিকেও ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকেও ভালোবেসে না গো, যাব আমি সোনা। আরো জোরে বলেন, যাব আমি সোনা। এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এটা সাউন্ড বাড়ান। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে আর এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো, যাব আমি সোনা। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এই শরীয়তপুরের যত গুনাহ মাফ করে দাও মাবুদ মাওলা, শরীয়তপুরের যত গুনাহ মাফ করে দাও মাবুদ মাওলা, মাফ করে দাও মাহফিলের ওসিলায়, বলো মাফ করে দাও মাহফিলের ওসিলায় গো, যাব আমি সোনা। আরো জোরে বলেন, যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। মারহাবা বলেন না, আরো জোরে। এখন মিলাদের উৎসব, আমাদের বিষয় বস্তুটা আমাদের বোঝার দরকার। না বোঝার কারণে আমরা বলি মিলাদ নাই, মাহফিল মিলাদ নাই। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন। তাহলে আমার আপনাদের এটা আপনার আজিজুল হক সাহেব, আমাদের ফরিদপুরের আল্লামা আজিজুল হক সাহেব, উনিও মিলাদ কিয়াম করেছেন। চরমুনা মরহুম আপনার মরহুম ইসাক সাহেব, উনিও মিলাদ কিয়াম করেছেন। নবীজির উপরে দুরূদ পড়েছেন, নবীর উপরে সালাম দিয়েছেন। এখন বর্তমান তার ফুলারা দেয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা গভীর মনোযোগ। শুধু তাই নয়, এখন মিলাদ আল্লাহ নিজে নবীর উপরে পড়ে। সুবহানাল্লাহ বলেন না? নবীর প্রশংসা কে করে? আরো জোরে বলেন, কে করে?
আল্লাহ করে, কিন্তু আমাদের মধ্যে বেঈমান গুলো, মুনাফিক গুলো নবীর শান শুনলেই মুখটা বেজার হয়ে যায়। নবীর দুরূদ শুনলে, নবীজির শান মান শুনলেই আমাদের ভিতরে আজকে কিছু মুর্দাদের এমন মুর্দাই রয়েছে, জিন্দা হতে পারে নাই, আর এরা নবীর শান শুনলেই, মান শুনলেই কলিজার মধ্যে কষ্ট পায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন, আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এটা নিয়ে একবার নবীর উপরে দুরূদ যদি কোনো ব্যক্তি পড়ে, একবার পড়লে 10টা নেকি। কয়বার পড়লে? আরো জোরে বলেন। একবার যদি নবীর উপরে কেউ দুরূদ পড়ে 10টা গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। নবীর উপরে দুরূদ যদি কোনো ব্যক্তি একবার পড়ে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে। ভাই একটা বিষয় নিয়ে মেলা বোঝানো যাবে না, তাড়াতাড়ি কথা বলতে হবে। নবীর উপরে দুরূদ পড়লে আমার আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? আপনাদের কাছে জানতে চাই, যে কাজ করলে আল্লাহ খুশি হয় সেই কাজ করলে আপনাদের শরীয়তপুরের কিছু মৌলবীরা বেজার হয়। এখন আপনারা কি মৌলবীরে বেজার করবেন না আল্লাহরে বেজার করবেন? কারে বেজার করবেন? মৌলবী তোর ভালো না লাগে চাকরি ছেড়ে চলে যা। মৌলবী তোর দরকার নেই, চাকরি ছেড়ে চলে যা। যে কাজ করলে আমার নবীর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়। সুবহানাল্লাহ বলেন না? আর আমাদের দেশের কিছু মৌলবীরা বেজার হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, ফেরেশতারে খুশি করবেন না মৌলবীরে খুশি করবেন? তোর ভাল্লা লাগলে বাইগা যা, দরকার নাই। ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? নবীর উপরে দুরূদ পড়লে নবীজি নিজে খুশি হয়। সুবহানাল্লাহ বলেন না? অর্থাৎ যে কাজ করলে আমার নবীজি খুশি হয় সেই কাজ করলে মৌলবীরা বেজার হয়। এখন আপনারা আব্বা মারে খুশি করবেন না চাচারে খুশি করবেন? কথা কয় না। বউরে খুশি করবেন না বর বান্ধবীরে খুশি করবেন? কারে খুশি করবেন? বড় কষ্টের মধ্যে আছি। যে কাজ করলে আমার নবীজি খুশি হয়, নবীর উপরে দুরূদ পড়লে নবী নিজে খুশি হয়। সুবহানাল্লাহ বলেন না? আর আমাদের দেশের মৌলবীরা বেজার হয়। আরে পুরা কপাল্লা হোক, তোর মতো মৌলবীর দরকার নাই। নবীজি মাটি কাটছে, একদিন মাটি কেটে দেখ কেমন লাগে। নবীজি মাটি টানছে, একদিন টেনে দেখ কেমন লাগে। নবীজি বকরি চড়াইছে, তুই একদিন চড়াই দেখে। খালি এসির মধ্যে বাতাস খাস, নামাজ পড়িস আর বাড়ি বাড়ি খাস। কই লবণ ভালো হয় নাই, তেল ভালো হয় নাই, এটা ঝাল বেশি হয়ে গেছে, খালি বাড়ি বাড়ি খাস আর ফতোয়া দিস। আমার নবীজির কোন সাহাবীরা নামাজ পড়ে দোয়া করে টাকা নিছে? আমার নবীর কোন সাহাবীরা ইমামতি করে টাকা নিছে? খালি বেদাতার ইমামতি না করলে তোর পেট চলে না। এখন ইমামতি যে ব্যক্তি কোরআন বিক্রি করে খাস, সে যদি ফতোয়া দেয় নবীর উপরে জায়েজ নাই মিলাদ, ওই মৌলবীর পিছে নামাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ফতোয়া শোনেন, ভালো করে শুনেন। রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া হলো, যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়, সরাসরি রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া হলো এরা আল্লাহওয়ালা কাফের। কি কাফের? জোরে বলেন কি কাফের? ভালো করে শুনে রাখেন, রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া, এটা আমার ফতোয়া। ফতোয়া হলো, আমি ফতোয়া লেখছি যেটা, সেটা ভালো করে, যারা আল্লাহ নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, যেমন আপনার স্বামীবিহীন সন্তান পেতে চায়, সন্তানটা জারজ সন্তান, ঠিক কিনা? আমার নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এই সমস্ত মৌলবীরা হলো আল্লাহওয়ালা কাফের। কি কাফের? আল্লাহওয়ালা। খালি কাফের নাম শুনছেন, আল্লাহওয়ালা কাফের দেখেন। এই কাফেরগুলো চিনতে খুব ভালো। দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব ঠিক আছে, নবীর দাড়ি, নবীর সুন্নাত সব ঠিক আছে, নবীর কথা শুনলেই মুখটা বেজার হয়ে যায়। মনে করুন ওইটাই আল্লাহওয়ালা কাফের। ওইটা কি কাফের? আল্লাহওয়ালা কাফের। আল্লাহওয়ালা কাফের বর্তমান বেশি পাচ্ছে আমাদের দেশে। আমাদের সেই আল্লাহওয়ালা কাফের গুলো কপাল ছুঁড়ে ফেলতেছে, দাড়ি জুব্বা লাগায় সব লাগাইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেই শয়তানের মতো মুখটা বেজার। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শেখ সাদি আব্দুল্লাহ একটা গান গায়, যদিও আমি পারি না, তবু আগে ছোটবেলা গান টান গাইছি ওয়াজ করতে। কত শরীয়তপুরে কত নাত গাইছি, এখন আর মন চায় না, এখন ওয়াজ করে কুল পাই না, এক আয়াতের বিশ্লেষণ করে রাত কাটে যায়, এখন কথা কইতে পারি না, সময় পাই না। সময় সব দৌড়াইতে দৌড়াইতে দেখি করে দিকতায় দেখি ঘন্টা চলে যায়, এই জন্য বেশি কথা কইতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এই আমাদের শেখ সাদি আব্দুল্লাহ একটা নবীর নাম শুনলে যাদের মুখটা বেজার হয়, ওই ওদের কথা বললে নিয়ে ভালো। দূরি দাড়ি টুপি পাগড়ি মাথে, সদাই চলে আল্লাহর পথে, নবীজির নাম শুনলে তাদের মুখটা বেজার হয়। জোরে বলেন ঠিক কিনা? কথা। উনি সুন্দর একটা গান গাইছে, ছন্দ আকারে অনেক সুন্দর গান গাইছে। তা আসলে এই নবীজির নাম শুনলে এই সমস্ত মুনাফিকদের মুখটা বেজার হয়ে যায়। আমরা নবীর দুরুদ, নবীর সালাম আমরা করব, কে কি বললো কিচ্ছু যায় আসে না। বিনা দলিলে আমার নবী এক, বিনা দলিলে আমার আল্লাহ এক। সুতরাং আল্লাহর মানব, রসুলের বিধান, রাসূলের বিধান অনুযায়ী চলবো, নবীজির সুন্নাত তরিকায় চলতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না?
কে কি বললো আমাদের কিচ্ছু যায় আসে, আরো জোরে বলেন যায় আসে না, মনে থাকবো। এইবার দোয়ার বিষয়, ওটা আবার সময় পেলে আবার যাবো যদি সময় পাই। মোনাজাতের বিষয়, মোনাজাত এখন আছে কি না আছে আপনারা প্রমাণ পাইছেন আজ থেকে 5 দিন আগে। যে সমস্ত কাট্টা মৌলবী ফতোয়া দিছে মোনাজাত করে না জায়েজ বেদাত, এই মৌলবীরা বৃষ্টির জন্য আরে কাদা কাঁদছে, তাও শীতে না উল্টা দোয়া। জোরে বলেন ঠিক কিনা? আরে বাংলাদেশে যে কত কাদা কেঁদেছে এই সমস্ত হারামজাদা, আমি বলি এদের হারামজাদা, হালাল জাদা না। সারা জীবন মোনাজাতের বিধান, আসলে ওরা কেবলা শরিয়াতের আসলে কেবলা চেনে না। শরিয়াতের কেবলা হলো কাবা, দু জাহানের কেবলা হলো রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কেবলা হলো আরশে আজিম। জোরে বলে না যাবে না সুবহানাল্লাহ। আর একটা কেবলা আছে যারা পীর মুরিদি করেন, সেটা হলো আপন মুর্শিদ কেবলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এই মোনাজাতের বিষয়ে ফতোয়ার নাম হলো ফতোয়ায়ে দেওবন্দ, প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। এখানেও রাবি হলো মুফতি শফিক আহমেদ, আমাদের কিতাব নয়, ফতোয়ায়ে দেওবন্দের। বলছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। তোর বাবারে যে ঠেকা, তোর আব্বারে যে বলে এটা লেখলি কান, তোর যে বাপ লেখছে আজকে হাত উঠাইতে লজ্জা করছো, অথচ যখন 20 টাকা দিছে 50 টাকা দিছে দোয়া করা শুরু করছে। আর দেখলাম বৃষ্টির মৌসুমে এই যে বৃষ্টি না অনাবৃষ্টির কারণে সারা বাংলাদেশে যে সমস্ত কাট্টা মৌলবীরা মোনাজাতের বিরোধিতা করছে সবাই দোয়া করছে। যেটা বলেন ঠিক কিনা? এখন চিনছে আল্লাহ এইভাবে দিয়ে, আল্লাহ বৃষ্টি দাও, বুড়া জন্য শেষ হয়ে গেছি। আবার আমাদের উত্তরবঙ্গে দেখলাম ব্যাঙ্গের লগে বিয়া দিতেছে। কথা বুঝেননি? ব্যাঙ্গেরির লগে বিয়া দিছে। 1 কোটি টাকা দেল মোহর, 50 লাখ টাকা দেল মোহর, 100 যাত্রী নিয়ে ডোল ডগর বাজায় খাইতে যাচ্ছে। আয় হায়, কথা বুঝেন নাই? ফতুয়ায় মৌলবীরা কই গেছে রে? দেখলাম দাড়িওয়ালা টুপিওয়ালা বিয়ে পড়াইতেছে, 50 লক্ষ টাকা দেল মোহরে কাজী বিয়ে পড়াইতেছে। আর বিটি ওই ব্যাঙ্গের ধরে কাঁদতেছে, মেয়ে কইছে আরে আমার মেয়েটা বিদায় দিতেছে। আমি ফেসবুকে দেখা চিন্তা করলাম হলো ডাকি। আপনারা দেখছেন না অনেকে? দেখেন ব্যাঙের বিয়ে দেখছেন না? কোথায় যেন রংপুরে গায়ে বান্দাতে দেখলাম অসংখ্য ব্যাঙের বিয়ে দিছে। ব্যাঙ্গেনির বিয়া দিছে, দিয়া 100 যাত্রী কাশিবাসি বাজায় যাচ্ছে খাইতে, খাওয়াইছে 10টা গরু জব করে খাওয়াইছে লোকজনের, খাওয়াইয়া ব্যাঙ্গিনীর বিদায় দিচ্ছে, ব্যাঙ্গের উঠাই দিচ্ছে এক পালকির ভিতরে। পালকি কাঁদে নিয়ে কানতে কানতে চলে যাচ্ছে। আর একদল দেখলাম কাদা মাখাইয়া গায়ের ভিতরে নারী পুরুষ একত্রিত হইয়া দেখলাম ওই বৃষ্টি নামানোর জন্য গান গাছে, দেওয়া তুমি না মরে, দেওয়া তুমি না মরে, নারী পুরুষ নিয়ে। এই মৌলবীরের ফতোয়া শিখানে নাই। কিন্তু আজকে দোয়া, আমার আরেকটা দোয়া দেখেছি আপনাদের দেশে, সব জায়গায় দেখতাম, এখন একটু কম, টার্মিনালে গেলে দেখা যায় 4জন 5জন মিলা মুনাজাত ধরে। দেখছেন এই মুনাজাত? কথা বলেন না। কোন মুনাজাত? কেউ কয় টিক্কা, কেউ কয় রুইতন, কেউ কয় 7 করা, কেউ কয় 8 করা। এই এরা কি কয়? এরা মুনাজাত ধরে। কেউ কারুর দেখতে দেয় না, কেউ কারুর দেখতে দেয়, কথা কয় না। এই শরীয়তপুরের মানুষরা শরীয়তের ওয়াজ করে দেয়, ভালো করে শুনেন। শরীয়তপুর টার্মিনালে যান, দেখবেন 4জন মুনাজাত ধরছে। কয়জন? 4জন 6জন মুনাজাত ধরছে। ওরম দেখতে দেন, কেউ দেখতে দেয় না। কয় রুইতন, কয় টিক্কা, কি কন? কয় 9 করা 10 করা, কথা কন না কেন? মৌলবী সেই জায়গা ফতোয়া দেয় না, খালি আল্লাহর দরবারে হাত উঠায়। কপাল কত মন্দ, কপাল কত খারাপ যে দু জাত মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। আজকে ঠিকই চিনেছ, বিলাই গাছে ওঠে সহজে না, ঠেলায় পড়ে ওঠে। এখন যেই রোমনা বৃষ্টির কারণে আমার বাবারা যখন আল্লাহর গজব শুরু হয়েছে, হাত উঠায় দোয়া শুরু করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুভাবে দোয়া করতেন, একটা হলো হাত উল্টা দিকে, একটা হলো সিধা। নবীজি যখন উল্টা হাত উঠাইতেন অতি মাত্রা অতি ফস করে কবুল হতেন, আবার এই দুটা দোয়াই কবুল হতো। একটা হলো অতি ফস করে প্রয়োজন, সঙ্গে সঙ্গে প্রয়োজন আল্লাহর কাছে, তখন আল্লাহর নবীজি উল্টা উঠাইতেন। আজকে দেখলাম কত বাতিলেরা উল্টা দিকে হাত উঠায়। এখন আমি কই আই রে হাই, এই ফতোয়া পাইলা কই? এক মৌলবীর সিন কষি যায় আফসার, ওই যে ওহাবি মার্কা এক মৌলবী আফসার আছে। ওই মিয়া ফোনের ভিতর কি ব্যাপার? কয় হুজুর জানি ঠিকই, কিন্তু কথা বুঝেন? কয় বুঝি কিন্তু কথা বুঝেন?
তো এখন এই কিন্তুতে শেষ করছে আমাদের সমাজ, আমার জাতি। আজকে আমরা সবাই বিপদের মধ্যে আছি। আমরা কথা হলো দোয়া, মা বাবার জন্য দোয়া, মা বাবার জন্য। পৃথিবীর মধ্য থেকে সন্তান বাবা মা যখন চলে যায় তাদের জন্য 6টা হক, 7টা হক, জীবিত থাকতে 7টা হক হলো ইন্তেকালের পরে, আর ইন্তেকালের আগে 7টা হক। আব্বা মা মারা যাবে তাদের জন্য দোয়া করা যাবে না, অথচ আবার জানাজা পড়ে দোয়া করা যাবে না। আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তরে কয়েকটা যুদ্ধের প্রান্ত থেকে কয়েক সাহাবী মারা ইন্তেকাল করছে। নবীজি সাহাবীদের মুনাজাত করে, জিয়ারত করে, নামাজ শেষ করার পরে রাসূল বলেন তোমরা দোয়া করো তোমার ভাইয়ের জন্য। নবীজি কি করছেন, লাশগুলো সামনে নিয়ে কবরে নামাই নাই, উপরে জানাজার নামাজ শেষ করেই আবার সঙ্গে সঙ্গে তাদের জন্য স্পেশাল দোয়া করেছে। আর আমাদের দেশের মৌলবীরা হাত উঠাইতে লজ্জা করা, অথচ মাস গেলে ভিক্ষা হাত পেতে নেয়, মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা চেয়ে বেড়ায়, এইগুলো চেয়ে চেয়ে খায়। অভ্যাস, চরিত্র এত খারাপ যে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা চেয়ে খেয়ে বেড়ায়। আর এই ভিক্ষাধারী মৌলবীরা দেখবেন বেশিরভাগ এই মুনাজাতের বিরোধিতা করে ভিক্ষা করে মৌলবীরা। একটাও ভিক্ষা যারা ভিক্ষা বৃত্তি করে লেখাপড়া করে, মানুষের বাড়ি যে পেঁয়াজ রসুন চেয়ে বেড়ায়, চাউল উঠায়, পাট উঠায়, খেত উঠায় বেড়ায় ভিক্ষা করে, জাকাতের টাকা, ফিতরার টাকা, এরপরে চামড়া, এইগুলো যারা উঠায় খায়, এরা অভ্যাস হলো সারা জীবন মানুষের কাছে হাত পেতে ভিক্ষা খায়। ওরা আল্লাহর কাছে চাইলে তো নগদ নগদ পায় না, এই জন্য এই জায়গা জায়েজ না। ঠিক কিনা? ঠিক কিনা? আমার কাছে চাইলে তো নগদ পাই, আল্লাহ কি নগদ দিতেছে? ওরা নগদে বিশ্বাসী, ওরা নগদে বিশ্বাসী ভিক্ষা করা মৌলবীরা। দেখবেন ভিক্ষা করা মৌলবী ব্যতীত কেউ মুনাজাতের বাইরে নাই, বিরোধিতা নয়। কিন্তু এই ভিক্ষা করা জাতিগুলো যত মাদ্রাসা থেকে, যত এই ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা হয়েছে দেশে, অসংখ্য মাদ্রাসা হয়েছে ব্যাঙ্গের ছাতার মতো, আর এই মাদ্রাসা থেকে ছাত্র লেখাপড়া করে বাইর হচ্ছে, উঠেই কয় এটা না জায়েজ, ওটা না জায়েজ, এটা হারাম, এটা বেদাত। ওদের ভাষাই হলো এই দুইটা, বেদাত না জায়েজ হারাম। এটা নিয়ে আমি একবার আলোচনা করেছিলাম শরীয়তপুরে, যে বেদাত না জায়েজ হারাম এই 3টা কথা কোথা থেকে আসলো। এটা নিয়ে আলোচনা অনেকবার আমি করেছি, মিডিয়ার মধ্যে আলোচনাটা আছে। সুতরাং বড় কষ্টের মধ্যে আছি যে ভিক্ষা করা মৌলবীরা খালি ফতুয়া, কারণ নগদে বিশ্বাসী, গেলেই তো চাউল পায়, দেই ব্যাগ নিয়ে দাঁড়ায়, কটা চাল দেন মাদ্রাসা, কটা পেঁয়াজ দেন, কটা রসুন দেন, চামড়ার টাকাটা দেন, কয় চামড়া দেন, নগদ দেয়, যা দেয় পকেটে তো বাকজক করে খায়। আর আল্লাহর কাছে তো নগদ পাওয়া যায় না, চিন্তা করে বাকি ওটা চা যায় না, আগে নগদটা বিশ্বাস করে। কিন্তু আসলটা আমাদের আদায় করতে হবে। আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমাদের কিতাব না, কিতাবের নাম ফতুয়ায়ে দেওবন্দ, ওনাদের কিতাব, বাতিলদের কিতাব, কওমি মাদ্রাসার কিতাব। আমি বাংলা এই কিতাব একবার ওনাদের ফতুয়ার কিতাব দিয়ে দিচ্ছি। সেই কিতাবের নাম ফতুয়ায়ে দেওবন্দ। পৃষ্ঠা নাম্বার হলো 33, আপনার নাম্বার হলো আপনার খণ্ড হলো দ্বিতীয় খণ্ডের মধ্যে 33 নাম্বার পৃষ্ঠা। রাবি হলো মুফতি শফিক আহমেদ, তার কিতাবের মধ্যে লিখছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে সর্বহালাতে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা হলো উত্তম মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন না? ওরা কয় নবীজি তো নামাজ পড়ে দোয়া, আরে তার হালাতে কার সঙ্গে করছি? আমার নবীজির বউ ছিল 14টা 12টা, তোর বউ কয়টা? কথা কয় না কেন? এই বলবি তোর বউ কয়টা? নবীজির বিবি ছিল কয়জন? 12 জন, কোন জায়গায় 14 জন। তোমার বউ কয়টা? এইপরে আমার নবী জানাজায় কয়জন লোক ছিল? তোমার জানাজায় এত লোক আসে কেন? কথা কয় না? ফতুয়া কয় বেদাত বেদাত। তুমি মাইকিং কইরা মিলাদ, এই যে মিলাদ শুরু করে নবীর জামানায়, নবীর তো মিলাদ, নবীর তো জানাজা এইভাবে হয় নাই। তুমি হাজার হাজার মানুষ দেখা জানাজা পড়লা, কোন কিতাবে পাইলা? কথা কয় না? আমার রাগ করেন না? কথা কন না কেন? কোথায় পাইলেন? আমার নবীর জানাজায় কয়জন ছিল? নবী যা করে না উন্ডা তা করবে না। তা নবীর তো এটা করে যায় না, তুমি করলা কেন? মাইকিং কইরা গ্রামের মানুষ, শরীয়তপুরে সব মানুষগুলো গুছাইয়া ওই কেন্দ্রীয় মসজিদে আরে জামাত লোক দেখাইতেছে, লক্ষ লক্ষ জনতা, কিন্তু আমার নবীর জামাতে এরকম করছে। এটা করলে কেন? কথা কই না। আমার কথা কি বোঝেন কিছু? আমি কি মিছা কথা কইতেছি? তাহলে উনি এই ফতোয়া কই পাইল? সব জায়েজ যদি হয় তুমি 14টা বিয়ে করো। কথা কয় না? 14টা সবচেয়ে কোন দেশে ওয়াজ করবো ভাই? যে দেশের মানুষগুলো নবীর মিলাদুন নবী আমরা পালন করলে, জুলুস করলে নাজায়েজ বেদাত হারাম বলে, আর সেই দেশে রিসোর্টে মহিলা নিয়ে ধরা খাইলে মিষ্টি খাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আইরা তো
চরিত্র বোঝা হয়ে গেছে। জিনা হলো, আমার ভালো করে শুনে নেন, জিনার ফতোয়া শোনেন। যদি কোনো পুরুষ, আমিরুল আমিন সিদ্দিকী কাটছাট কথা বলি, মত মৃত্যুকে পরোয়া না করেন, একাধিকবার আক্রমণ করেছে আমাকে, এখনো গায়ের ভিতরে হাজার হাজার আঘাত। কারণ এসেছি আমি বিশ্বলির মুরিদ, খাজা ফরিদপুরের মুরিদ, নিজ হাতে দেখেছি, অনেকবার খানা খাওয়ার সুযোগ হয়েছে বানবার মতো। আমি ছোট্ট থেকে দরবার শরীফে, আমার কেবল দরবার শরীফ বিশ্ব জাকের মঞ্জিলে একবারে কাটছাট কথা বলে রুহুল আমিন সিদ্দিকী বলো। কাউকে কখনো মেপে কথা বলি না, হক কথা বলি। কে ভালোবাসলো আর না বাসলো কিচ্ছু যায় আসে না। দাওয়াতের আশায় আমিরুল আমিন সিদ্দিকী ঘুরি না, কারণ আমার রিজিক যেদিন আল্লাহ আমার দুনিয়ায় পাঠাইছে, রিজিকের ফয়সালা আল্লাহ সেদিন দিয়ে দিছে। আজকে শরীয়তপুরের পেটে ভাত আছে, বৃষ্টি সব জায়গায় নামছে, আপনাদের নামে নাই, কারণ আমার পাঠাইছে শরীয়তপুরের খাবার তুই খাবি। জোরে কোন ঠিক কিনা? কারণ আইরে বৃষ্টি 2 ঘন্টা ধরে বৃষ্টি। আমি বাইরে ফোন দিই, বাইরের নাম্বার 2 বার ফোন বাইরে ডায়াল করি না, বলছি বাইরে আমাকে মা ইদারে মেয়েদের কাছে বাইরে একটু ফোন দে। কারণ আমি নিজে ভয় পাচ্ছি, আমার ভাই কোনে তুই তাড়াতাড়ি আয়, কেন ভাই ভয় পাচ্ছি। ভাই যদি বলে হেলে তুই কি বৃষ্টি বলে ভয় পাস, বাইরে একটা ইমান আছে যে ভাই যখন মাহফিল নেয় তখন বলে যে কায়দা হোক মিলাদ পড়তে হবে। হুজুর পাকের আদর্শ যে মাহফিল হয়েছে, মিলাদ হয়েছে, দোয়া দুরূদ পড়ে চলে যাবো প্রয়োজনে। ওয়াজ আমাদের মুখ্য বিষয় না, মুখ্য বিষয় যাকে এক জায়গায় 2-4 জন হয়ে আল্লাহর দরবারে একটু দুরূদ শরীফ পড়ে মিলাদ পড়ে দোয়া করে চলে যাবো। তোমার বাবার লাশটা যখন কাঁদে নিলা, তোমার বাবার লাশটা কত ভারী, ওই ব্যক্তি বলবে আসমান জমিনের মধ্যে এত ভারী বস্তু জীবনে আমি বহন করি না। আজকে সেই মৃত্যুবার্ষিকী স্মরণে কয়েকটা কথা আমি বলে যাই। 1 নম্বরে এগুলো মানুষের 1 নম্বরে মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখতেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়। কত মানুষের দেখলাম মরণের সময় জিহ্বাটা বাইরে গেছে রে। আল্লাহ, কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাপড় পরাইলাম, কত মানুষের কবরে শোয়া দিলাম। কোন দিন জন্য আল্লাহ সার্বিয়ারি পালকি বাড়ির সামনে হাজির হয়ে যাবে, ঘরের দরজা লাগাইয়া সাদা কাপড়ের মধ্যে মোড়াইয়া চিরবিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যাবে। আল্লাহ, ওই মরণের কালে আমাদের জবানে নসিব করে দিও মধুর কালেমা। ওই মরণের সময় আমাদের আল্লাহ মৃত্যুটা আমাদের সহজ করে দিও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য অন্যায় করো, কার জন্য জুলুম করো, এই দুনিয়ায় কেউ কারণ আর মুসলমান। এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে অন্ধকার জগতের মুসলমান। আজকে আমার আল্লাহ কয় বান্দারে শোন, এই পৃথিবী সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা শোন, এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে রে,
এই মাটিগুলো আমার আল্লাহ পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে পানিগুলো পোড়াইয়া আমার আল্লাহ ছাই করিয়া দিবে। এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ও দরদি বন্ধুরা শুনে নাও, শরীয়তপুরের বাজারেরা শোনো, আজকে কার জন্য অন্যায় করো, কার জন্য দুনিয়ার প্রেমে পড়েছো রে বান্দা? আজকে কার জন্য সুদ খাও, কার জন্য তুমি ব্যবসা বাণিজ্য করে টাকা রোজগার করো, কার জন্য তুমি সুদ ঘুষের মধ্যে জড়াইয়া পড়েছো? এই পৃথিবীর কেউ তোমার না রে বন্ধু, কেউ তোমার না। এই পৃথিবীর মাঝে চলে যেতে হবে, ওই জায়গাটার নাম আমল কবর রে মুসলমান। এই জন্য আমি বলতেছিলাম, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। ওই মৃত্যুর সময় যে কথা বলতেছিলাম শুনে নাও। এই আল্লাহর একজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, উনি জান্নাতের মধ্যে আছে। ওনাকে জিগাইলেন আমার মাওলা, ও আমার নবী ইদ্রিস আলাইহিস সালাম, তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? কয় আমি অনেক আরামে আছি, অনেক আসানে আছি। আপনার নিয়ামত পাইয়া আমি ইদ্রিস আলাইহিস সালাম অত্যন্ত হ্যাপি, খুশি হয়েছি গো আল্লাহ। আমার আল্লাহ কয় ইদ্রিস, ওই নিয়ামত গুলো পাইয়া তুমি অত্যন্ত খুশি হয়েছো গো, তবে কেন বললা, কেন বুঝলাম না? কয় মাবুদ গো, তোমার আজরাইল বুঝি আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ আজরাইলে তাড়াতাড়ি যাও। আজরাইল আলাইহিস সালাম চলে আসছে হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে, ডাকতে বলে আল্লাহর নবী গো, আপনার কাছে চান। বলে আজরাইল রে, আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল ডাকতে বলে হুজুর, এই পৃথিবীর মধ্যে সবার জান বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। আমার আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না এই জমিনের মধ্যে। আমি এত বড় দানব, আপনার রূহটা বাইর করেছি নবী গো। আপনার রূহ আমি কষ্ট দিই না। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা আমি এমনি বাইর করেছি, আপনাকে কোনো কষ্ট দিই নাই। শুধু আপনার মাথার উপরে হাত খানা রেখেছিলাম। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আজরাইল, ও আজরাইল, কি শুনাইলা রে? এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে যাদের মৃত্যুর সময় যারা পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে মুসলমান, শুনে নাও। এ আমার ভাইয়েরা, আমার এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে গো। ও মুসলমান, গভীর মনোযোগ। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার কোনো পথ নাই। পৃথিবীর সব রোগের ওষুধ পাওয়া গেছে, মরণ রোগের ওষুধ পাওয়া যায় না। কোন দিন যেন আপনার আমার ডাক এসে যায় রে মুসলমান। এই দুনিয়ার ভিতর থেকে বিদায় নিয়ে অন্ধকার জগতে চলে যাব। এখন আমি বসে আছি, সকালে হয়তো জানাজা হয়ে যাবে। এই জন্য কবির একটা কথা আমার বারবার মনে পড়ে যায়, তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলমান, কখন এক ওক্তে মৃত্যু হবে, আর এক ওক্তে মানুষের মৃত্যু কি হয়, জানাজা হয়ে যায়। আপনারা আমার জীবন থেকে চলে যায় সময়গুলো। এই জন্য অনুরোধ করবো, আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি হতে হবে। আল্লাহ যেন মৃত্যুর প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে, জোরে বলো না আমিন। এক নাম্বারই হলো মানুষের মরণ। এই মরণের কোন ওষুধ আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই। রাজা, বাদশাহ, ফকির
দরবেশ, ফকির আপনার পৃথিবীর মধ্যে নিঃস্ব উচ্চ রাজা কেউ দুনিয়ার মধ্যে নাই, সবাই হয় আজ না হয় কাল। কত মানুষ ছিল যারা দাপট দেখাইছে, যাদের এলাকার মধ্যে দাপট দেখাইয়া এলাকার মধ্যে চলতো, আজকে তারা অনেকেই চলে গেছে দুনিয়া থেকে, অনেকেই কবরে চলে গেছে। আপনি আমি চলে যাব, এই জন্যে মৃত্যুবার্ষিকের জন্য আজকে সর্বশেষ দোয়াটা হলো যে মানুষের 7টা হক হলো মৃত্যুর পরে, সেই 7টা হকের 1 নাম্বার হলো তার জন্য সওয়াব রেসানি করা, 2 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা, আর 7 নাম্বার হলো তাদের কবরটা সদা সর্বদাই সময় মতো জিয়ারত করা। সুতরাং আজকে আমার ভাই যে তার বাবা মার জন্য দোয়ার অনুষ্ঠান করেছে, 1 নম্বরে হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য সওয়াব পৌঁছানো। সুতরাং আজকে তাদের জন্য মাগফিরাত কামনাতে অনুষ্ঠান করা হয়েছে। 2 নাম্বার আমরা তাদের জন্য সওয়াব পৌঁছাবো, 3 নাম্বার আমরা আপনজনদের জন্য সদা সর্বদাই কবরটা জিয়ারত করব। আল্লাহ যেন আমাদের করার তৌফিক দান করে, সকল বলুন আমিন। আপনি নবীজিকে একটু সালাম জানায়, নবী আসা Ya Rasul salam Ya Habib salam alaika salawatullah জীবনে পাব কি দিদার ইয়া রাসূলুল্লাহ আপনে তো রহমতের নবী